আসসালামু আলাইকুম। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, পুলিশের গুলিতে নিহত ৩। এদিকে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের, আবার শিরোনামে স্যার ক্রিক। অপরদিকে ব্যাংককে হঠাৎ করে সড়ক ধসে তৈরি হল বিরাট গর্ত। এবং সর্বশেষে থাকছে ট্রাম্পের প্রস্তাব ও হামাসের আংশিক সম্মতি নিয়ে বিশ্বনেতারা কে কি বললেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, পুলিশের গুলিতে নিহত ৩। এবার জেন জি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে টানা এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত ১১টি শহরে। তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেন জি 212 নামের একটি সংগঠন। শুক্রবার ৩ অক্টোবর মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানানো হলেও মঙ্গলবার ও বুধবারের বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন দেখা যায়। এর জেরে সৃষ্ট সহিংসতায় পুলিশের গুলিতে ৩ জন নিহত হন। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ২ অক্টোবর রাবাত, কাসাব্লাঙ্কা, মারাকেশ ও আগাদিরের মতো প্রধান শহরগুলোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের পরই সম্প্রতি গঠিত জেন জি 212 সরাসরি বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছে সরকারের বরখাস্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। গোষ্ঠীটি জানায়, মরক্কোর সাংবিধানিক অধিকার রক্ষা এবং তাদের সামাজিক চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় আমরা বর্তমান সরকার ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি। একই সাথে তারা দুর্নীতির জন্য দায়ীদের বিচারের জন্য একটি ন্যায্য বিচার প্রক্রিয়া শুরুর আহ্বানও জানিয়েছে। বিক্ষোভের শুরুতে গণগ্রেফতার ও নীরবতা অবলম্বন করলেও অবশেষে সরকার নীরবতা ভেঙে সমাবেশের অনুমতি দিয়েছে। এমনকি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জনসমক্ষে তাদের ব্যর্থতা স্বীকার করতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী আজিজ আখানুচ আলোচনার জন্য প্রস্তুত বলে জানালেও জেন জি 212 মনে করে ব্যবসায়ী প্রধান এই সরকারই দেশটির গভীর বৈষম্যের প্রতীক। এদিকে সংসদেও মন্ত্রীরা তাদের ব্যর্থতা স্বীকার করেছেন। বুধবার স্বাস্থ্যমন্ত্রী আমিন তেহরাওবি স্বীকার করেন যে বিভিন্ন স্বাস্থ্য সংস্কার সত্ত্বেও সাফল্য অপর্যাপ্ত। আবাসন মন্ত্রী ফাতিমা জাহরা মানসমুরি আরও কঠোরভাবে ব্যর্থতা মেনে নিয়ে বলেছিলেন, আমরা ব্যর্থ হয়েছি। আমরা যদি সফল হতাম তাহলে আজ এই ক্ষোভও বজায় থাকত না। প্রথম দিকে বিক্ষোভের স্লোগানগুলো ছিল মানুষ স্বাস্থ্য এবং শিক্ষা চায়, এমন সামাজিক সংস্কারের দাবি। তবে দ্রুত তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। জেন জি 212, যাদের ডিসকর্ড পেজে সদস্য সংখ্যা মাত্র ১.৫ লক্ষ, তারা নিজেদের অরাজনৈতিক দাবি করে সরকারের উপর চাপ বাড়াচ্ছে। এই আন্দোলনকে থামাতে কর্তৃপক্ষের সীমিত সুযোগ নিয়েও আলোচনা হচ্ছে। ফরাসি মাসিক জেউন আফ্রিকাকে উদ্ধৃত করে একটি নিরাপত্তা সূত্র ইতিমধ্যেই সরকারের দিকে ব্যর্থতার আঙুল তুলেছে। কাসাব্লাঙ্কার একজন ব্যবসায়ী লা মন্দকে বলেন, আখানুজকে বরখাস্ত করাই হল রাজপ্রাসাদের হাতে থাকা একমাত্র উপায় যা বিক্ষোভকারীদের দাবির প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে। পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেবার হুঁশিয়ারি রাজনাথের, আবার শিরোনামে স্যার ক্রিক। ভারত সীমান্তে কোনোরকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল দুই বদলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি গুজরাটের কচ্ছে সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ তোলেন, পাকিস্তান স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্ত সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে তার মধ্যে অন্যতম স্যার ক্রিক, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের গুজরাট রাজ্য থেকে পৃথক করে। রাজনাথ সিংয়ের মন্তব্যের পরই আবার খবরের শিরোনামে চলে এসেছে এই অঞ্চল, যাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। অন্যদিকে মিস্টার সিংয়ের বক্তব্যের রেশ ধরেই পাকিস্তানকে আরও একবার সতর্ক করেছেন ভারতীয় সেনার চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছেন, তাদের তরফে কোনো রকম পদক্ষেপের জবাবে ভারতীয় সেনা আর সংযম দেখাবে না। ব্যাংককে হঠাৎ করে সড়ক ধসে তৈরি হল বিরাট গর্ত।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনের সড়কের একটি অংশ দেবে গেছে। এতে সেখানে প্রায় 50 মিটার গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এই ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাংককের ধূসিত এলাকার সংশ্লিষ্ট সরকারি কার্যালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ভাজিরা ও সাংঘি মোড়ের মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষে থাকছে ট্রাম্পের প্রস্তাব ও হামাসের আংশিক সম্মতি নিয়ে বিশ্ব নেতারা কি বললেন। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা এবং তাতে হামাসের আংশিক রাজি হয়ে বিবৃতি দেওয়ার ঘটনার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বরাতে সংস্থাটি বলেছে, হামাসের বিবৃতি তাকে উৎসাহিত করেছে। তিনি সব পক্ষকে গাজা যুদ্ধ অবসানে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা আগের যে কোনো সময়ের চেয়ে শান্তির সবচেয়ে কাছাকাছি আমাদের নিয়ে এসেছে।